প্রত্যাশাটা কি, কেমন বাংলাদেশ দেখতে চান? একটা অভ্যুত্থানের মানে ছাত্র জনতার জীবনের বিনিময়ে একটা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা। সেই বাংলাদেশকে ধরে রাখতে হলে কি কি করণীয় একটু যদি বলেন। ধন্যবাদ আপনাকে। আজকের গত 18 বছর পরে বাংলাদেশে আমরা মহান শহীদ বুদ্ধিজীবী দিবস 14 ডিসেম্বর পালন করছি যথাযোগ্য মর্যাদায় এবং সম্মানের সাথে। আপনারা সবাই জানেন, দেশবাসী সবাই জানে, 71-এর মহান মুক্তিযুদ্ধে সূচনা লগ্ন থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে দীর্ঘ 9 মাস লড়াই সংগ্রামে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন। সেই প্রেক্ষাপটে 16 ডিসেম্বর আমাদের চূড়ান্ত বিজয়ের আশার পূর্ব মুহূর্তে 14 ডিসেম্বরে এই জাতির শ্রেষ্ঠ সন্তান মেধাবীদেরকে পরিকল্পিতভাবে এই জাতিকে, দেশকে মেধাশূন্য করার জন্য পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আজকের এই 14 ডিসেম্বরে আমাদের প্রত্যাশা এই তরুণ প্রজন্ম এবং সমস্ত রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ করে তরুণ প্রজন্মের ছাত্রদেরকে সাথে নিয়ে আমাদেরকে নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে হবে। এটি হলো শহীদ বুদ্ধিজীবী দিবসের আমাদের মূল প্রত্যাশা, যে আমরা একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ব, মানুষের অধিকার থাকবে, আইনের শাসন থাকবে, ন্যায় বিচার থাকবে, সত্য এবং ন্যায় সর্বস্তরে প্রতিষ্ঠিত হবে, মানুষের অধিকার ফিরে পাবে, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা ফিরে আসবো, একটি স্বনির্ভর ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ আমরা গড়ে তুলবো। এটাই শহীদ বুদ্ধিজীবী দিবস। নতুন বাংলাদেশ গঠনে কি আওয়ামী লীগকে লাগবে না, কি মনে করছেন? আজকে দেখুন, পৃথিবীতে যারা স্বৈরাচার খুনি সরকার রয়েছে বিগত দিনগুলো, সারা পৃথিবীতে যারা জনবিচ্ছিন্ন হয়েছে, খুন করেছে, অত্যাচার করেছে, লুটপাট করেছে, দেশের মানুষের রক্ত শোষণ করে এই বাংলাদেশকে ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। এই গত 17 বছর রাষ্ট্র শক্তিকে ব্যবহার করে সাংবিধানিক জাতীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে শেখ হাসিনা সরকার যেভাবে বাংলাদেশকে ধ্বংসস্তূপে পরিণত করেছে, সেই জায়গা থেকে আমাদের আজকে তাদের পতন হয়েছে, নির্মম নিষ্ঠুর পরিণত হয়েছে। এই জায়গা থেকে তারা জনগণের উপর অত্যাচার নির্যাতন করার কারণেই জনগণ থেকে ধিকৃত এবং নিন্দিত হয়ে তারা বিচ্ছিন্ন হয়ে গেছে। তারা গণতান্ত্রিক রাজনীতিতে ফিরে আসা, পৃথিবীর ইতিহাস বলে, সেটা পতিত স্বৈরাচার কখনো ফিরে আসতে পারে। অনেক ধন্যবাদ।